ছোট্ট এক গ্রামে বাস করত মিনু ও তার মা। মিনু বন থেকে ফুল তুলে বিক্রি করত, আর মা বাড়িতে হাঁস, মুরগি, গরু দেখাশোনা করত। মা, আমি বনে ফুল তুলতে গেলাম, তুমি সাবধানে থেকো। ঠিক আছে মা, যা, তাড়াতাড়ি চলে আসিস। মিনু রাস্তার পাশে একটা আহত মোরগকে পড়ে থাকতে দেখল। এ কি? এই আহত মোরগটা এখানে কিভাবে এলো? দেখে তো মনে হচ্ছে খুব আঘাত পেয়েছে। না না, এখানে একে ফেলে রাখা যাবে না, বাসায় নিয়ে যেতে হবে। মা, মা, কোথায় গেল? শুনে যাও। কি হয়েছে মিনু? এ কি, এই মোরগটা কোথায় পেলি? জানো মা, এই মোরগটা আহত হয়ে জঙ্গলে পড়েছিল, ও খুব আঘাত পেয়েছে। ওকে কিভাবে ফেলে আসি বলো তো? তাই নিয়ে আসলাম। মিনু অনেক যত্ন করে মোরগটাকে সুস্থ করে তুলল। কিছুদিনের ভিতরে মোরগ সুস্থ হয়ে উঠল। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে সুস্থ করে তুলেছ। এ কি, মোরগ কিভাবে কথা বলতে পারছে? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি অন্য মোরগের থেকে আলাদা। তুমি আমাকে সুস্থ করেছ। আজ থেকে আমি তোমার কাছে থাকব, আর তোমাদের সব অভাব দূর করে দেব। কিছুদিনের ভিতরে মোরগ সুস্থ হয়ে উঠল। তারপর থেকে মোরগটা মিনুর সাথেই থাকতে লাগল, আর সব অভাব দূর করে দিয়ে কুঁড়েঘর থেকে ভালো একটা বাড়ি তুলে দিল। হঠাৎ গ্রামের মোড়ল জানতে পারল যে মিনুর একটা জাদুর মোরগ আছে। সেই মোরগ তাকে অনেক সাহায্য করেছে। তাই মোড়ল সেই মোরগকে আনতে গেল। কই সেই জাদুর মোরগ? দিয়ে দাও আমাকে, আমি তোমাকে আমার বাড়িতে কাজের ব্যবস্থা করে দেব। না না, আমি এই মোরগ দিব না, আমার কাজের সুযোগ চাই না, তোমরা চলে যাও। যদি তুমি এই মোরগকে আমার হাতে না দাও, তাহলে আমি তোমাকে এক্ষুনি গ্রাম থেকে বের করে দেব। এই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? ধরে আনো মোরগকে। এই কথা বলা মাত্র মোরগটি মোরগ থেকে একটা সুন্দর রাজপুত্র হয়ে গেল। এটা কি করে সম্ভব? একটা মোরগ মানুষ হয়ে গেল কিভাবে? হ্যাঁ, সম্ভব। আমি সোনাপুরী রাজ্যের রাজকুমার। অনেকদিন আগে এক ঋষি আমাকে অভিশাপ দেয়। তখন থেকে আমি একটা মোরগে রূপান্তর হয়ে গেছি। ঋষি বলেছিল, যদি কোনো মানুষ আমাকে মন থেকে ভালোবেসে তার ঘরে নিয়ে যায়, তাহলে আমি আবার মানুষের রূপ ফিরে পাব। মিনু আমাকে আহত দেখে তার বাড়িতে এনে আমাকে সুস্থ করে তুলেছে, তাই আমি আবার মানুষের রূপ ফিরে পেয়েছি। তারপর সেই রাজপুত্র মিনুকে বিয়ে করে তার সাথে নিয়ে যায় সোনাপুরী রাজ্যে।